বিরোধী কথা যদি কোনো ব্যক্তি বলেন, কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, এক কথায় শরীয়ত বিরোধী কথা বললে ঈমান থাকতে পারে না, পাক্কা বেঈমান, জাহান্নামের আসামি হতে হয়। এজন্য জবান কন্ট্রোল করেন। আমি আপনি যা বলতেছি এই যে রেকর্ড হচ্ছে না, হচ্ছে। দুনিয়াতে মানুষের ব্রেন খাটাইয়া এটা তৈরি করছে, তাই যদি ভিডিও হয়, রেকর্ড হয়, আপনারা বলেন তো দেখি, যেই আল্লাহ পাক ব্রেন দিছেন সেই আল্লাহ পাক কি ভিডিও অডিও করতে পারে কি পারে না? পারে। এটা আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছে, মানুষ যা বলে যা করে সব ভিডিও হয়, সব রেকর্ড হয়। সূরাতুল কাফ 17-18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله أكبر। মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে, মানুষ জবান দিয়ে যা কিছু বলে সেটা লেখার জন্য সদা প্রস্তুত একজন প্রহরী নিযুক্ত করা আছে। আমি যা বললাম, যা করলাম সব রেকর্ড আছে, সব ভিডিও আছে। এগুলো একদিন আমাদেরকে দেখানো হবে, যেদিন সবগুলি ফাঁস করা হবে, অডিও আর ভিডিও। মুসলমান, আমরা দেখছি টাকলা মুরাদের মাত্র কয়েক সেকেন্ড অডিও কল রেকর্ড ফাঁস হয়েছিল না? বিশ্রী কিছু নায়িকার সঙ্গে অডিও কল রেকর্ড ফাঁস হয়েছিল, তাই আমরা দেখেছি তার কিন্তু দলীয় পদ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের অডিও কল যদি ফাঁস হয়, তাই যদি সব চলে যায়, আমাদের টোটাল লাইফের ভিডিও আর অডিও যদি আল্লাহ পাকের কাছে ফাঁস হয়, কশিন কালেও জান্নাতে ঢোকার কায়দা নাই, জাহান্নামের আসামি হতে হয়। আজকের সাবজেক্ট হলো জবান হেফাজতের গুরুত্ব এবং ফজিলত। সম্মানিত উপস্থিতি, আমি একটা সবক দিব। কয়টা সবক? বেশি লম্বা আলোচনা না, একটা সবক ইনশাআল্লাহ আমরা সকলেই শিখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কত নিয়ামত দিয়েছেন এর কোনো হিসাব পৃথিবীর কোনো মানুষের কাছে কি আছে? নাই। আল্লাহ পাক সূরাতুন নাহলের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, যদি তোমরা গুনতে থাকো কশিন কালেও গুনে শেষ করতে পারবে না। সঠিক কোনো পরিসংখ্যান, সঠিক কোনো গণনা পৃথিবীর কোনো সায়েন্টিস্টের কাছে নেই, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো মহাবিজ্ঞানী, পৃথিবীর কোনো তথ্যবিদ, পৃথিবীর কোনো মানুষের কাছেই এর কোনো হিসাব নেই। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন এর ভিতরে কিছু নিয়ামত স্পেশাল এবং দামি। যেমন একটা নিয়ামতের কথাই আজকে বলবো, সেটি হলো কুওয়াতে নাতিকা, কথা বলার শক্তি। আল্লাহ পাক শুধুমাত্র মানুষকেই দান করেছে। এই পৃথিবীতে মানুষ ছাড়া যতগুলি মাখলুকাত আছে, যত প্রাণীকুল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি পৃথিবীর কোনো মাখলুককেই দেয়নি। আমাদের সাথে প্রাণীর অনেক কিছু মিল আছে, আমাদের থেকেও অনেক বড় বড় হিংস্র প্রাণী এ পৃথিবীর বুকে আছে না নাই? যেমন হাতি আছে, বাঘ আছে, সিংহ আছে। আমাদের সাথে অনেক কিছুর মিল আছে। হাত আছে, চোখ আছে, পা আছে, নাক আছে, কান আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কণ্ঠনালীও আছে, কিন্তু কথা বলতে পারে না। কথা বলার শক্তি একমাত্র আল্লাহ পাক মানুষকেই দিয়েছেন। এই জন্য এর হেফাজত আমাদেরকেই করতে হবে। যদি কোনো মানুষ জবান হেফাজত করতে সক্ষম হয়, তাহলে এই জবানের নেক আমল এই বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। আর যদি কোনো মানুষ জবান হেফাজত করতে ব্যর্থ হয়,
জবানের বদ আমল তাকে এক সময় জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী বললেন, যদি কোনো উম্মত তার দুই চলের মাঝখানে একটা অঙ্গ আছে, নাম তার জিহ্বা, দুই রানের মাঝখানে একটা অঙ্গ আছে, তার নাম হলো লজ্জাস্থান। জিহ্বা আর লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতে ঢোকাবার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। জবান হেফাজতের জিম্মাদারি যদি আমরা নিতে পারি, বিশ্বনবী বললেন, তোমাদেরকে জান্নাতে ঢোকাবার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। তাহলে বলেন তো, জবানের পাওয়ার আছে না নাই? খুব ভালো করে বুঝবেন জবানের কি পরিমাণে পাওয়ার। একজন মানুষ 80 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করে নাই। চুরি থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, সুদ ঘুষ থেকে শুরু করে, এ পৃথিবীতে যত খারাপ কাজ আছে, যত গুনাহ আছে, সব রকমের গুনাহ সে করছে। এমনকি সবচাইতে ধ্বংসাত্মক পাপ সেটি হলো শিরকের গুনাহ। আল্লাহ পাককে বাদ দিয়া মূর্তির গোলামি করছে। আমাদের দেশে আছে না নাই মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মানসা? আছে তো। আল্লাহ পাককে সেজদা না করে মূর্তির সামনে মাথা নত করেছে। 80 বছর পর্যন্ত ধ্বংসাত্মক গুনাহ, শিরকের মতো সাংঘাতিক গুনাহ করছে। 80 বছর পর্যন্ত আল্লাহ পাককে একটা সেজদাও করে নাই। 80 বছর পার হওয়ার পরে যদি এই লোকটা বুঝতে পারে, আল্লাহ আমি তো 80 বছর পর্যন্ত শিরিক করেছি, এখন মরতে দেরি হবে, আমাকে তো জাহান্নামে ঢুকতে দেরি হবে না। এজন্য বোঝার পরে ইখলাসের সঙ্গে যদি জবানকে একবার মাত্র 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত সময় নিয়ে ব্যবহার করে একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস শরীফ প্রমাণ করে বান্দার জাপিত 80 বছরের সব গুনাহ আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিয়ে দেয়। 80 বছর কিন্তু 1-2 দিন না, 80 বছর পর্যন্ত একটা সেজদা আল্লাহ পাককে করে নাই। কিন্তু জবানের কি পরিমাণে পাওয়ার! ইখলাসের সাথে একবার ওয়ান টাইম কালেমা পড়ছে, আল্লাহ পাক তার 80 বছরের জাপিত সব শিরকের গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিয়ে দেয়। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, যদি আসলেও কেউ তওবা করে ফিরে আসে তাহলে কি হয়? আল্লাহ পাক বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহ মাফ করব এমনটি নয়, যতগুলি গুনাহ করছিলা সবগুলি গুনাহ আমি আল্লাহ পাক নেকি দিয়ে বদলায়া দিয়ে দিব। খুব ভালো করে বুঝবেন, আরেকজন মানুষ 80 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করছে, আওয়াবিল মিস নাই, চাষ্ট মিস নাই, ইশরাক মিস নাই, এরপরে তাহাজ্জুদ কাদা নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদের সামনের কাতারে গিয়া পড়ছে, ওমরা করছে 200 বার, হজ করছে 100 বার, 80 বছর পর্যন্ত টানা আল্লাহ পাকের গোলামি করছে, একদিনও নামাজ কাদা করে নাই। 80 বছর পরে গিয়া শুধুমাত্র জবান খাটায়া যদি একবার বলে বাবাও সন্তান দিতে পারে, কি বলছে? বাবাও সন্তান দিতে পারে। আপনারা বলেন তো দেখি, সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক। এখন যদি কোনো মানুষ বলে বাবাও সন্তান দিতে পারে, আল্লাহর সঙ্গে শিরিক করলো। যদি কোনো ব্যক্তি শিরিক করে, তার জিন্দেগির সব আমল মুহূর্তের মধ্যেই বাতিল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, সূরাতুজ জুমার 65 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক
لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين আল্লাহ পাক বলেন ওগো রাসূল আপনার প্রতি এই মেসেজ এমনটি নয় আপনার আগেও যতগুলি রাসূলকে আমি আল্লাহ পাক পাঠিয়েছিলাম সবগুলি রাসূলকে একটাই মেসেজ দিয়েছি যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল কিন্তু টিকে থাকতে পারে না নিষ্ফল হয়ে যাবে আল্লাহ পাক বিশ্বনবীকে বলছে এমনটি নয় কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম 88 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন বনি ইসরাইলের 12 জন রাসূলকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন তারাও যদি শিরক করত তাদের আমলও টিকে থাকতো না ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন যদি তারাও শিরক করত আমল আর টিকে থাকতো না বিশ্বনবী সহ যতগুলি রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন তারাও যদি শিরক করত তাদের আমল যদি টিকে না থাকে আমি আর আপনি 80 বছর কেন 80,000 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের গোলামি করে মাত্র ওয়ান টাইম যদি আমরা শিরক করি কশিন কালেও 80,000 বছরের গোলামি টিকে থাকতে পারে না মুহূর্তের মধ্যেই নিষ্ফল হয়ে যায় তো 80 বছর পর্যন্ত গোলামি করার পরে মাত্র জবান দিয়ে একবার বলছে বাবাও সন্তান দিতে পারে আর আপনারা বলেন তো দেখি বাবা কি সন্তান দিতে পারে সকলেই বলেন না যে আল্লাহ পাক বলেন সন্তান দিতে পারি আমি খুব ভালো করে বুঝবেন সূরাতুশ সূরা 49-50 নম্বর আয়াতে কারিমা 25 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা শেষের দিকে দেখেন আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله أكبر বলেন আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক তো আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে ছেলে দেই যাকে খুশি তাকে মেয়ে দেই যাকে খুশি তাকে ছেলে মেয়ে উভয়টি দান করি যাকে খুশি তাকে ছেলেও দেব না মেয়েও দেব না বন্ধা বানায় রাখবো সন্তান দেওয়া আর না দেওয়ার একচ্ছত্র মালিককে জোরে বলেন মালিককে পৃথিবীর কোন রাসূলও সন্তান দিতে পারে না যদি দিতে পারতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে সন্তান চায় রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে একটা সন্তান দাও আরেকজন রাসূলের কথা বলি হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম উনিও বৃদ্ধ বয়সে দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ একটা সন্তান দাও আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ পাঠায়া দিলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া হে ইয়াহইয়া তুমি যে আমার কাছে দোয়া করলা আমি তোমাকে সন্তান দেওয়ার সুসংবাদ দিলাম শুধু সন্তান দেব এমনটি না সন্তানের নামও রাখলাম ইয়াহইয়া আনকমন নাম এই জাতীয় সুন্দর নাম তোমার আগে পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে রাখে নাই সুবহানাল্লাহ বলেন জাকারিয়া আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন আল্লাহ পাক যখন সুসংবাদ পাঠায়া দিলেন উনি তাকায় দেখে দাড়ি চুল সাদা হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে উনি বলে আল্লাহ কেমনে সম্ভব আমি তো বুড়া আমার স্ত্রীও বন্ধা আল্লাহ পাক বলে ক্বালা কাযালিক আমি চাইলে সন্তান হবেই হবে আমি যদি না চাই পৃথিবীর সব ডাক্তার আর কবিরাজ মিলেও একটা সন্তান কোন মানুষ দিতে পারে না যদি সন্তান পৃথিবীর কোন রাসূল দিতে পারতেন তাহলে আল্লাহর কাছে চাইতো না
তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ভণ্ড পীর সন্তান দিতে পারে না। যারা বলবে বাবাও সন্তান দিতে পারে, 80 বছর গোলামি করলে কি হবে? মুহূর্তের মধ্যেই ঈমান আমল বাতিল হয়ে বেঈমান রূপান্তরিত হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। তাহলে 80 বছরের সব গুনাহ মাফ করাইলাম জবান দিয়েই তো, আবার 80 বছরের সব গুনাহ মুহূর্তের মধ্যেই শেষ করে দিলাম, এটাও জবানের মাধ্যমেই। তাহলে বলেন তো দেখি জবানের পাওয়ার কম না বেশি? খুব ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আর একটা মিসাল দেই, আপনারা বলেন তো দেখি বেগানা কোনো মহিলাকে দেখা যাচ্ছে কি? নাই। আল্লাহ পাক বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ পাক বলেন, হে तमाम পৃথিবীর সকল মুসলমান নারী এবং পুরুষ, তোমাদের চক্ষু সংযত করো, ইজ্জত এমনিতেই সংরক্ষিত হয়ে যাবে। বেগানা কোনো মহিলাকে দেখা পুরুষের জন্য জায়েজ নয়, হারাম। ঠিক তদ্রূপ মা বোনদের জন্য বেগানা কোনো পুরুষকে দেখা আপনারা বলেন জায়েজ আছে? জায়েজ নাই। এই যে প্রজেক্টরের মাধ্যমে মা বোনদেরকে আমাকে দেখাইতেছেন, এটা পরিপূর্ণ হারাম, আল্লাহ পাক বলেছে। তো যাই হোক, এটা হারাম। হারাম কি হারাম বলতেই হবে, হালাল কি হালাল বলতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? তো বেগানা কোনো মহিলাকে দেখা জায়েজ নাই, তবে ওয়ান টাইম মাত্র বিবাহের নিয়তে দেখা জায়েজ। একবার দেখলেন বেগানা কোনো মহিলাকে, চয়েস হয়েছে, এখন শরীয়ত সম্মত 2 জন সাক্ষীর সামনে দেনমোহর ধার্য করে যদি আপনি 2-3 বার একবারও বলেন আমি তোমাকে বিবাহ করলাম, মেয়েও যদি বলে আলহামদুলিল্লাহ আমিও রাজি আছি, তাহলে কি হয়? যেই মহিলাকে দেখা পাপ, ধরা পাপ, টাচ করা পাপ, কথা বলা পাপ, সবকিছুই কবিরা গুনাহ। মাত্র জবান দিয়া 2টি কথা বলার মাধ্যমে মুহূর্তের মধ্যেই এই মহিলা হয়ে যায় অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। অর্ধাঙ্গিনী। ধরলে নাকি, টাচ করলে নাকি, কথা বললে নাকি, শুয়ে থাকলে নাকি, 1 লোকমা খাবার উঠায়া দিবেন। হাদিস শরীফ খুলে দেখেন কি লেখা আছে। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে 1 লোকমা খাবার উঠায়া দেয়, এই পরিমাণ সদকা করলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামার মধ্যে উঠায়া দিয়ে দেয়। এত নাকি আল্লাহ পাক বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীগণ তোমাদের পোশাক, তোমরাও স্ত্রীদের পোশাক। পোশাক যেমন দেহের একদম কাছে থাকে, স্ত্রীর মতো কাছের মানুষ পৃথিবীর বুকে আর একটাও হতে পারে না। তো যেই মহিলাকে দেখা পাপ, ধরা পাপ, টাচ করা পাপ, সবকিছুই পাপ, মাত্র 2টি কথা বলার মাধ্যমে আল্লাহ পাক অর্ধাঙ্গিনী বানায়া দিল। স্ত্রীর মতো আপন আর কেউ নাই। খুব ভালো করে বুঝবেন, 10 বছর পর্যন্ত সংসার চলতেছে, হঠাৎ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, মাথা নষ্ট হয়ে গেছে, হঠাৎ যদি বলে ফেলে 1 2 3, বোঝেন তো আপনারা, মানে 3 তালাক দিলাম। যখনই বলেছে 1 আর 2 3, সঙ্গে সঙ্গে যিনি ছিল আপনার অর্ধাঙ্গিনী, ধরলে নাকি, টাচ করলে নাকি, কথা বললে নাকি, শুয়ে থাকলে নাকি, সবকিছুই নাকি হইতো। এখন 1 আর 2 3 বলার সঙ্গে সঙ্গে আগের মতোই বেগানা। দেখলে গুনাহ, টাচ করলে গুনাহ, ধরলে গুনাহ, শুয়ে থাকলে গুনাহ। আমাদের দেশে অনেক আল্লাহর বান্দা আছে 1 2 3 বলার পরেও সংসার করে খায় না। যারাই 1 2 3 বলার পরে স্ত্রীর সঙ্গে সংসার করবেন, জিনার গুনাহ হবে। আর যেই সমস্ত বাচ্চা তৈরি হবে, একটাও হালাল জাদা না, হারামজাদা হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। তাহলে কি বুঝলেন? একটা বেগানা মহিলা হয়ে গেল জবানের মাধ্যমে অর্ধাঙ্গিনী। আবার অর্ধাঙ্গিনী মহিলা
নিজের স্ত্রী একদম কাছের মানুষ হয়ে গেল আবার বেগানা, এটাও কিন্তু জবানের মাধ্যমেই সম্ভব। তাহলে বলেন তো দেখি, জবানের পাওয়ার কম না বেশি? সকলেই জোরে বলেন, কম না বেশি? এই জন্য জবান কন্ট্রোল, জবান কন্ট্রোল, জবান কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো রাসূল, আমাকে নাজাত কিসে, কোন আমল করলে নাজাত পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর তখন তাকে একটা মেসেজ দিলেন, বললেন, আমলিকা আলাইকা লিসানাক, আমলিকা আলাইকা লিসানাক। এ উকবা ইবনে আমির, তুমি তোমার জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো। জবান কন্ট্রোল করলেই তুমি নাজাত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। উনি বলেন, আমি একদিন বিশ্বনবীর সঙ্গে সফরে ছিলাম। বিশ্বনবীকে একান্ত পেয়ে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদনি আনিন নার। ওগো রাসূল, আমাকে এমন একটা আমল শিক্ষা দান করেন যেই আমলটা করলে আমি জান্নাতে ঢুকতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহর পয়গম্বর তাকে অনেক নসিহত করলেন। শেষে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি। এ মুআয ইবনে জাবাল, তোমাকে কি মূল কথা বলবো? মূল কথা? কুলতু বালা ইয়া নবী আল্লাহ। মুআয ইবনে জাবাল বললেন, ওগো রাসূল, বলেন না, মূল কথাই বলেন। সঙ্গে সঙ্গে ফাআখাযা বিলিসানিহি, বিশ্বনবী তার জবান জিহ্বাকে টান দিয়া ধরলেন আর বললেন, এটাকে কন্ট্রোল করো, এটাকে কন্ট্রোল করো। মুআয ইবনে জাবাল বললেন, ওগো রাসূল, এই জবানের কারণেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে? আল্লাহর পয়গম্বর বলে, আরে মুআয, তুমি আবার কি বলো? আরে শোনো, জবানের ইনকামই তো মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে দিবে। জবানের কামাই, জবানের ইনকাম মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূলের একদম কাছের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, ওগো রাসূল, আপনার একজন স্ত্রী তো একটু বেটে, বেশি লম্বা না। উনি কি বলছে? একটু বেটে, বেশি লম্বা না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। ইয়া আয়েশা, তুমি এমন জঘন্য কথা বললেন, এই কথার তিক্ততা এতটাই মারাত্মক, যদি সাগরের পানির সঙ্গে মেশানো হয়, তামাম সাগরের পানি পর্যন্ত এই কথার তিক্ততা ঘোলা করে ছেড়ে দিয়ে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কিন্তু বেশি কিছু কয় নাই। উনি বলছে, একটু বেটে, একটু বেটে, বেশি লম্বা না। তাই যদি তার কথার তিক্ততা এতটাই মারাত্মক তীব্র হয়, তামাম সাগরের পানি পর্যন্ত ঘোলা করে ছেড়ে দিবে, তাহলে বলেন তো দেখি, আমরা যখন চাষ্টলে বসি তখন কিন্তু গীবতের ডিলারশিপ নিয়ে বসি। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের কাপ হাতের ভিতরে নিয়া বাবারে বাবা একটা টান দেয় আর বলে, অমুককে শুনছনি, অমুকের মেয়ে তো খুব খারাপ, অমুকের ছেলে এই করছে করে, সে তো সুদখোর, সে তো ঘুষখোর, হামচুনি মান্ডাঙ্গরানিস, বুঝায় আমি সবচাইতে ভালো আর দুনিয়ার সব মানুষ খারাপ। আম্মা জান আয়েশা সিদ্দিকা শুধু বলছে যে উনি একটু বেটে, তাই যদি এতটাই মারাত্মক তিক্ততা তৈরি হয়, আমরা দিনের মধ্যে হাজার মিথ্যা বলি, গীবত করি, শিকায়ত করি, চগলখড়ি করি, তুচ্ছ-তাচ্ছিল্য করি, আমাদের কথার তিক্ততা আরো মারাত্মক, ভয়ঙ্কর, সিরিয়াস, এটা আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানতেই পারে না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, এজন্য জবান কন্ট্রোল করেন। আল লিসান জিসমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। জবান, এই জিহ্বাটা ছোট্ট একটা অঙ্গ, এটা হাতের সমান না, এটা পায়ের সমান না, এটা মাথার সমান না, এটা বডির সমান না, ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর অপরাধ বড় মারাত্মক এবং সিরিয়াস। এমন একটা কথা বললেন আপনার জন্য মায়ের খাওয়া অজীব হয়ে গেল, এমন কথা আছে না নাই?
যেমন জবান কন্ট্রোল না করলে কি হয়, একটা মিসাল প্রসিদ্ধ আপনারা মনে আসছে আপনাদের, আপনারা বলেন তো বিগত ফেসিবাদ সরকার দূর হলো, পালাতে বাধ্য হলো, এর মূল সূচনা কোত্থেকে শুরু হয়েছিল আপনারা কি জানেন? এই যে একজন বলছে রাজাকার, কি বলছিল? যখনই বলছে রাজাকার, জবান কন্ট্রোল করে নাই, এমন তরঙ্গ ঢেউ তৈরি হয়ে গেল, ছাত্র জনতা স্লোগান দেওয়া শুরু করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেখান থেকে গণঅভ্যুত্থান শুরু হয়ে গেল, আন্দোলন বাড়তেই আছে বাড়তেই আছে, এক সময় তীব্র আকার ধারণ করলো, শেষ পর্যন্ত পালাইতে বাধ্য হয়েছে, 1 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয় নাই। মুহতারাম হাজিরিন, এজন্য জবান দা যা খুশি তা বলা যাবে না। তো উনি তো একটা বলে ক্ষমতা হারিয়ে ফেলছে। আমরা এমন কিছু কথা বলি যেগুলো বললে ঈমান আমল সব যায়। যেমন কয়েকদিন আগের কথা, এই মাসেই আমি বাড়ির থেকে বের হয়েছি, প্রোগ্রামে যাব, মাগরিবের নামাজ বাজারের মসজিদে পড়ব। আমি একজনকে ধরছি, ভাই চলেন নামাজ পড়তে হবে, শক্ত করে ধরছি। উনি বলে হুজুর আমার কাজ আছে। তাই বললাম ভাই নামাজটা পড়ে দেন। উনি বলে না আমাকে যেতেই হবে, কাজ আছে। তো আমি বললাম কাজ আগে না নামাজ আগে? উনি বলে নামাজ না, কাজ না করলে পেটে ভাত নাই, এজন্য আমার কাজই আগে। নাউযুবিল্লাহ, বাড়ির যা করেন। নামাজ হলো ফরজ বিধান, ফরজ বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটাকে হেয় প্রতিপন্ন করে যারা বলে আমার কাজই আগে, অথচ সে জানলই না কি বললাম, জবান দিয়ে এমন কিছু কথা বাহির করলো, মুহূর্তের মধ্যেই তার সব আমল ঈমান বাতিল হয়ে গেল। ভাই একটু আগান, সামনের দিকে আগান, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, একটু আগান আগান। প্যান্ডেল ছোট হয়ে গেছে আপনাদের, দাওয়াত দিচ্ছেন বড় বক্তা, বক্তা না, তো এত ছোট প্যান্ডেল কে? ঠিকই আছে। আচ্ছা যাই হোক, তো কি বললো, আমার কাজই আগে। যদি কোনো ব্যক্তি বলে নামাজ আগে না কাজ আগে, আপনারা বলেন তো দেখি তার ঈমান আমল কি টিকে থাকতে পারে? না। এজন্য জবান কন্ট্রোল করেন। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতিল্লাহ মির রিজওয়ানিল্লাহি লা ইউলকিনাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন। মানুষ জবান দিয়ে এমন কিছু কথা বলে যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে যায়, তার জন্য মর্যাদা বৃদ্ধি পায়, অথচ সে জানেই না আমি জবান দিয়ে কি বললাম। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহদি বিহা ফি জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ আবার জবান দিয়ে এমন কিছু কথা বলে যার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, অথচ সে জানলই না আমি মুখ দিয়া কি বললাম, আর তার কারণে আল্লাহ পাক নারাজ হলো, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এজন্য যা খুশি তাই বলা যাবে না। মুসলমান, আমরা মোবাইল ফোনে সরকার বিরোধী কথা বলতে ভয় পাই, আগেও পাইতাম, এখনো পান্না। কেন? কারণ যদি কল রেকর্ড ফাঁস হয় আর যদি সরকার পর্যন্ত যায়, তাহলে আমাকে জেল আর জুলুম, মামলা হামলা, রিমান্ড হবে কি হবে না? মাত্র ছোট্ট একটা ভূখণ্ডের মালিক নাম প্রধানমন্ত্রী, তার বিপক্ষে যদি কিছু কথা হয়, তাই যদি মামলা হামলা রিমান্ড হয়, সরকারের সরকার, মহা সরকার, আল্লাহ বিরোধী কথা বললে মনে হয় ফুলের মালা। কথা কন না কে? আল্লাহ বিরোধী কথা যদি কোনো ব্যক্তি বলেন, কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, এক কথাই শরীয়ত বিরোধী কথা বললে ঈমান থাকতে পারে না, পাক্কা বেঈমান, জাহান্নামের আসামি হতে হয়। এজন্য জবান কন্ট্রোল করেন।
আমি আপনি যা বলতেছি এই যে রেকর্ড হচ্ছে না, হচ্ছে। দুনিয়াতে মানুষের ব্রেন খাটাইয়া এটা তৈরি করছে, তাই যদি ভিডিও হয়, রেকর্ড হয়, আপনারা বলেন তো দেখি, যেই আল্লাহ পাক ব্রেন দিছেন সেই আল্লাহ পাক কি ভিডিও অডিও করতে পারে কি পারে না? পারে। এটা আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরেই বলে দিয়েছে। মানুষ যা বলে যা করে সব ভিডিও হয়, সব রেকর্ড হয়। সূরাতুল কাফ 17-18 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله أكبر। মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে, মানুষ জবান দিয়ে যা কিছু বলে সেটা লেখার জন্য সদা প্রস্তুত একজন প্রহরী নিযুক্ত করা আছে। আমি যা বললাম যা করলাম সব রেকর্ড আছে, সব ভিডিও আছে। এগুলো একদিন আমাদেরকে দেখানো হবে, যেদিন সবগুলি ফাঁস করা হবে, অডিও আর ভিডিও। মুসলমান, আমরা দেখছি টাকলা মুরাদের মাত্র কয়েক সেকেন্ড অডিও কল রেকর্ড ফাঁস হয়েছিল না? বিশ্রী কিছু নায়িকার সঙ্গে অডিও কল রেকর্ড ফাঁস হয়েছিল, তাই আমরা দেখেছি তার কিন্তু দলীয় পদ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের অডিও কল যদি ফাঁস হয়, তাই যদি সব চলে যায়, আমাদের টোটাল লাইফের ভিডিও আর অডিও যদি আল্লাহ পাকের কাছে ফাঁস হয়, কশিন কালেও জান্নাতে ঢোকার কায়দা নাই, জাহান্নামের আসামি হতে হয়। যেদিন দেখানো হবে কি অবস্থা হবে আল্লাহ পাক সেটাও বলেছেন সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ يَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا। আল্লাহ পাক বলে, রাসূল, যেদিন তাদের সামনে আমলনামা পেশ করা হবে আর তাতে যা লেখা আছে এটা দেখার পরে পাপিষ্ট বান্দারা বলবে, মা লিহাদাল কিতাব, এ কেমন আশ্চর্য আমলনামা, চোখ সবগুলাই কপালে উঠে দেব। এ করছে কি রে, এ কেমন আশ্চর্য আমলনামা। আমি যা বলছি যা করছি একটা ছোট গুনাহও বাদ পড়ে নাই, একটা বড় গুনাহও বাদ পড়ে নাই। জীবনে যা করছি, শীতের মৌসুমে লেপের নিচে মোবাইল ফোনে কি দেখছি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহ পাকের সিসি ক্যামেরা ফাঁকি দিতে পারি নাই। খুব ভালো করে বুঝবেন, সেদিন বলবে আমি যা করছি যা বলছি সব আছে, সেদিন কিন্তু আর পালানোর কোনো ক্ষমতা নাই। দুনিয়াতে তো দল ক্ষমতায় থাকলে যদি মামুকে ফোন দেয়, হ্যালো মামু আমি কিন্তু এই করছি, দেখবেন আপনার 7 খুন মাফ হয়। কিন্তু কবরের ভিতরে ঢোকার পরে যতই নেতা আর নেত্রী হও না কেন, ঈমান আমল ভালো না হলে কশিন কালেও কবর কিন্তু ঘুষ দিয়া কাজ হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য খবরদার, একটা সাবজেক্ট জবান কন্ট্রোল করেন, জবান হেফাজত করেন। জবান হেফাজত করতে পারলেই জবান জান্নাতে ঢুকায় দিবে। হেফাজত করতে সক্ষম না হলে জবানের বদ আমল জাহান্নামে ঢুকায়া ছাড়বে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত একটা বিষয় বুঝাইলাম, জবান হেফাজত করতে হবে, জবান দিয়া যা খুশি তাই বলা যাবে না। জবান হেফাজত করতে ব্যর্থ হলে এই জবানের বদ আমল আমাদেরকে জাহান্নামে ঢুকায়া দিবে। জবান দিয়ে যেই সমস্ত গুনাহ হয়, ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমরা জবান দিয়া জবান ব্যবহার করে যতগুলি গুনাহ করি, এর ভিতরে বন্ধুরা আমার মাত্র 2টি গুনাহের কথা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব।
এক নাম্বার গুনাহের নাম হলো শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ। যদি কোনো মানুষ জবান দিয়ে একবার বলে বাবাও সন্তান দিতে পারে, শিরকের মতো ধ্বংসাত্মক সাংঘাতিক সিরিয়াস গুনাহ হয়ে গেল। যদি কোনো ব্যক্তি জবান দিয়ে শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ করে, আল্লাহ পাক বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, তার আমল আর কশিন কালেও টিকে থাকতেই পারে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে, কোরআনে হাকিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দাগণ শোনো, তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করো, কিন্তু কশিন কালেও আমি আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করতেই যায় না। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আমরা তো সন্তানদেরকে নসিহত করি না, চুপি চুপি আমি নিজেই আমল করি, কিন্তু সন্তানকে বন্ধুরা আমার আমল করার জন্য বলি না। অথচ প্রকৃতপক্ষে বাবা যিনি হবেন, উনি কিন্তু বন্ধুরা আমার সন্তানকে নসিহত করবে, এমনকি হাতে কলমে সন্তানকে কিন্তু বন্ধুরা আমার আমল শিক্ষা দিয়ে দিবে। এই পৃথিবীর বুকে একজন সফল বাবা ছিলেন, নাম তার লোকমান আলাইহিস সালাতুস সালাম। ও মুসলমান, উনি সন্তানকে অনেক নসিহত করেছিলেন। তার নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এতটাই দামি হয়েছে, সবগুলি নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আয়াত বানায়া তার নামে একটা সূরা নাজিল করে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে ঢুকায়া দিলেন। আল্লাহ পাক তার নসিহতের একটা নসিহত বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, তুমি আর যাই করো কশিন কালেও আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করতে যাও না। কেন কেন কেন? কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক কিন্তু মারাত্মক সাংঘাতিক জুলুম, শিরিক কিন্তু মারাত্মক সাংঘাতিক জুলুম। যেই ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করলো, ও মুসলমান, কি পরিমাণে সাংঘাতিক জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলে, শোনো, যদি কোনো মানুষ আমি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে ফেলে আর এই শিরিকের গুনাহ নিয়ে কবরের ভিতরে ঢোকে, আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু কশিন কালেও শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। আল্লাহ পাক বললেন, শোনো, আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু খবরদার শিরিকের গুনাহ নিয়ে কবরের ভিতরে ঢুকলে কশিন কালেও আমি আল্লাহ পাক মাফ করব না। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক তো মাফ করবেই না, ডাইরেক্ট জাহান্নামের আসামি বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা, কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক বলেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। الله أكبر বলেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বরকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘদিন পর্যন্ত বনি ইসরাঈলদেরকে তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে ও মুসলমান, তারা কিন্তু
তার কথা কোশ্চিন কালেও শুনতেই রাজি ছিল না। ঈসা পয়গম্বর বললেন, শোনো, আমার রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ, সেই আল্লাহ পাকের গোলামি তোমরা করো। আমার রব হলো আল্লাহ, তোমাদের রব হলো আল্লাহ, সেই আল্লাহ পাকের গোলামি করো। কিন্তু খবরদার কোশ্চিন কালেও আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করতে যায় না। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে গেল। আল্লাহ পাকের সঙ্গে শরীক করলে জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন। কয়দিন পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকতে হবে সেটাও আল্লাহ পাক বলে দিলেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমা খোলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নাউযু বিল্লাহ। বলেন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বললেন যারা কাফের এবং আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান এবং মুশরিক, যারা আমি আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করে, এই 3 কোয়ালিটির লোক আল্লাহ পাক বলেন এরা চিরস্থায়ী জাহান্নামের আসামি হয়ে যাবে। চিরস্থায়ী জাহান্নামের আসামি। 1 নম্বর যারা কাফের, আল্লাহ পাককে মানে না। আর এক প্রকার হলো আহলে কিতাব, খ্রিস্টান আছে না নাই, এরাও 3 খোদা মানে। এরপরে আর এক প্রকার মুশরিক, যারা আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে, আছে না নাই। আমাদের দেশে আছে মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মানসা, আছে না নাই। শেষ পর্যন্ত গরু কি হয়, এ কথা কন না কে? গরু যদি মা হয় তাহলে বলদ কি? এ সকলেই কয় না। বাবা হয়, কিন্তু দেখছেন গরুকে মা কয়, কোশ্চিন কালে বলদকে বাবা কয় না কেন? তার মানে জাতে মাতাল তালে ঠিক না, কি বলেন? তো সেদিকে যাব না, লম্বা সময় আমার হাতের মধ্যে নাই। তো এরা হলো ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে শরীক করে শিরকের গুনাহ করে। আল্লাহ পাক বলেন এরা হলো চিরস্থায়ী জাহান্নাম। এরপরে উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো জাতির নিকৃষ্ট। নাউযু বিল্লাহ, একটু জোরে বলেন। আমরা জানি নিকৃষ্ট প্রাণী হলো কুকুর এবং শুকুর, কিন্তু আল্লাহ পাক বললেন যারা আমাকে বাদ দিয়া অন্য কারো গোলামি করবে, এরা কুকুর শুকুরের থেকেও আরো নিকৃষ্ট এবং খারাপ। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট এবং খারাপ। অথচ মানুষ সবচাইতে দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সবচাইতে দামি। কিন্তু যেই সমস্ত মানুষ আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে, কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে, যারা বলে আল্লাহ পাকের আইন চলবে না, আমার আইন প্রতিষ্ঠা করো, এরাও আল্লাহ পাকের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এরাও কোশ্চিন কালেও মুসলমান থাকতে পারে না, পাক্কা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বললেন এরা চিরস্থায়ী জাহান্নামী। জাহান্নামে একবার ঢুকলে কোশ্চিন কালেও বাহিরে বের করা হবে না। এখন প্রশ্ন, হুজুর এই জাহান্নামের ভিতরে ওদেরকে দিয়ে দিল, যারা মুশরিক শিরিকের মতো সাংঘাতিক গুনাহ করে, এদের উপর আল্লাহ পাক এত খেপা কে? হ্যাঁ, সব গুনাহ মাফ করবে কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না, এত রাগ কেন? এত রাগ কেন? একটা মেসেজ দিলে খুব ভালো বুঝবেন। যারা আমরা বিবাহ করছি, যারা স্বামী আছি, আমরা বিবাহ করে স্ত্রীকে কিছুই দেইনি, শুধুমাত্র ভরণ পোষণের দায়িত্ব, এই তো থাকার জন্য ঘর দিছি, খাবার দিছি, কাপড় দিছি, শেষ। এর চেয়ে বেশি কিন্তু দেই নেই। এতটুকুন দিয়ে অধিকার দেখাই কত বেশি? আমার স্ত্রী আমার সামনে অন্য কোনো পরপুরুষের সঙ্গে মিঠা মিঠা আলাপ করবে, আমি কেন পৃথিবীর কোন স্বামীর দেহে 1
ফোঁটা রক্ত থাকতে কোশ্চিন কালেও মানতে রাজি নই। আপনারা মানবেন? আমার সামনে আমার স্ত্রী আমাকে বাদ দিয়া অন্য কারোর সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ করবে, কাল্লা উড়ায় হালাবো। কিন্তু এতটুকুন দিয়ে অধিকার দেখে অনেক বড়, অথচ আমি আমার স্ত্রীর হাত বানাই নাই, পা বানাই নাই, কিচ্ছু তৈরি করি নাই। আল্লাহ পাক বলে, শোনো, চোখ তো আমি দিয়েছি, আলাম না যে আল্লাহু আইনাইন, আমি তো তোমাদের চোখ দিয়েছি, জবান দিয়েছি আমি, ঠোঁট দিয়েছি আমি, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুই হাত দিয়েছি আমি, ওয়াতুকাল্লিমুন আইদিহিম, দুই পা দিয়েছি আমি, ওয়াতাশহাদু আরজুলুহুম, কান দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, অন্তর দিয়েছি আমি, রিজিক দিয়েছি আমি, হায়াত দিয়েছি আমি, লক্ষ কোটি নিয়ামত আমি আল্লাহ পাক দিলাম, সবকিছু দিলাম আমি, গোলামি করবি আমার, আমাকে বাদ দিয়ে আমার সামনেই অন্য কারোর সামনে মাথা নত করবি, কোশ্চিন কারও মানতে রাজি নই, জাহান্নামের আসামি বানায়া দিয়া দিব। আল্লাহ পাক বলে, সবকিছু দিছি আমি, গোলামি করবি আমার, আমাকে বাদ দিয়ে আমার সাথে অন্য কাউকে শরীক করবি, কোশ্চিন কালেও বরদাস্ত করি না। ইচ্ছা করলে সব মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ কোশ্চিন কালেও মাফ করব না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এটা হলো শিরিকের মতো সাংঘাতিক গুনাহ। এটা করলে আল্লাহ পাক কোশ্চিন কালেও মাফ করবে না। আমি যদি দোয়া করি, যেই ব্যক্তি মুশরিক অবস্থায় মারা গেছে, তাদের জন্য দোয়া করলে কোশ্চিন কালেও কবুল হবে? হবে না। আমি করলে কেন? সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। যারা মুশরিক অবস্থায় মারা গেছে, নবী, রাসূল, মুমিন, মুসলমান সব মানুষ যদি একত্রিত হয়ে দোয়া করে, আল্লাহ পাক বলেন তাদের দোয়াও আমি কবুল করব না। অথচ আমরা কিছু দেখছি যে বিগত ফেসিবাদ সরকারের আমলে কিছু নেতা এবং নেত্রী দেখবেন, এরা যখন ক্ষমতায় আসে তখন কিন্তু ইসলামকে ব্যবহার করে। ক্ষমতায় যাওয়ার আগে নেতারা বড় করে টুপি গাইরা দিয়া কয়, এই ভোট আমারে দিও, ইসলাম বিরোধী কোনো আইন করা হবে না। আমরা দেখছি কিছু মানুষ পট্টি লাগায়, হাতে তসবিহ, রাবেয়া বসরি, আমারে ভোট দিলে দেশ চলবে হলেও মদিনার সনদ দিয়ে। যখন ইসলামকে ধারণ করে ক্ষমতার ভিতরে যায়, যখন তারা ক্ষমতায় আসে, তখন কিন্তু দেখছি ইসলামকে বাইপাস করে, মাইনাস করে ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে মুহূর্তের মধ্যেই দেরি করে নাই। তার মানে কি বুঝলেন? মুখে হলো ইসলাম, মুখে হলো ইসলাম, ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যারা যায়, এরপরে যারা ইসলামকে বাইপাস করে, মাইনাস করে, এক কথায় মুখে হলো ইসলাম, অন্তরে রাম আর বাম। যারা মুখে ইসলাম, এরপরে অন্তরে রাম আর বাম, এরা কোশ্চিন কালেও মুসলমান থাকতে পারে না, পাক্কা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি যদি মুশরিক, আপনি যদি মুনাফিকদেরকে দোয়া করেন 70 বার পর্যন্ত দোয়া করলেও আমি আপনার দোয়া কবুল করব না। আল্লাহ পাক রাসূলকে বলছেন আপনার দোয়াই কবুল করব না। আর আমরা দেখছি কিছু এই জাতীয় মুশরিক, এই জাতীয় মুনাফিক নেতা মারা গেছে, আমাদের মধ্যে মোল্লাকে চাপ প্রয়োগ করে জানাজা নামাজ পড়ায়া দোয়া করে তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে আইছে। দেখেন নাই, দেখেন নাই? আরে আমি কেন? আমার মতো 1 কোটি মোল্লা দোয়া করলেও কোশ্চিন কালেও কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এটি হলো 1 নম্বর গুনাহ। শিরিকের মতো জবান দিয়া শিরিকের গুনাহ করা যাবে না। শিরিক জবান দিয়া হয়, আমলের মাধ্যমে হয়, লম্বা বলতে চাই না। তো 1 নম্বর কি? শিরিকের মতো গুনাহ।
দুই নাম্বার হলো, আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে মিথ্যা কথা কম না বেশি? সকলেই কয় না। আর বেশি তো বেশি। মিথ্যা কথা ক্যান্সার আকার ধারণ করছে। কি আকার? ক্যান্সার আকার। মিথ্যা তো বলেই, হাসির সালেও মিথ্যা, বন্ধুর সঙ্গেও মিথ্যা, আব্বার সাথেও মিথ্যা, আম্মার সাথেও মিথ্যা, স্ত্রীর সামনেও মিথ্যা। এ দোস্ত তুই কই আসছ রে? ও আমি তো বাজারে। আসে হলে লেপের নিচে শুয়ে আছে। আবার দেখবেন কিছু দোকানদার ব্যবসা করে, আল্লাহ পাক ব্যবসা হালাল করছে, কিন্তু এরা মিশা কথা বলে ব্যবসা হারাম করে নেয়। তাও জাগা বেজাগা নাই। ইমাম সাহেব খতিব সাহেবের সাথেও মিথ্যা বলে। অনেক সময় খতিব সাহেব দোকানে গিয়া বলে, ভাই আলমগীর ভাই, এইটার দাম কত? হুজুর আসছেন, আমার কি সৌভাগ্যের কপাল, খতিব সাহেব আমার দোকানে আসছে, বসেন। তবে আপনার কাছে কি ব্যবসা করবো নাকি? আপনার কাছে তো কোনো ব্যবসা নাই, তবে যেহেতু ফিরি ফিরি আমারে দেয় নাই, তো যা দিয়া কিনছি ওটাই আমারে দেন। হুজুর আল্লাহর কসম 10 টাকা দিয়ে কিনছি। কয় না, কয় না। ইমাম সাহেব চিন্তা করে, মাশাআল্লাহ, একটা ভক্ত পাইছি, আমার কাছে লাভ আর করলো না, যা দেয়া কিনছে হেডাই বেচছে, অথচ কিনছে 5 টাকা দিয়ে। এক কসমে, আল্লাহর কসম, কিনছি 10 টাকা, অথচ কিনছে 5 টাকা। এক কসমে 5 টাকা লাভ। এই সমস্ত দোকানদার আছে না নাই? ইমাম সাহেবের কাছে ভালো সাজলো, এই দিক দিয়ে মিথ্যা কসম বলে 5 টাকাও লাভ করলো, এমন দোকানদার এই এলাকার মধ্যে নাই? আছে? আছে। এই যে মিথ্যা কথা, এটাও জবানের গুনাহ। খবরদার, কশ্চিন কালেও মিথ্যা বলা যাবে না। মুসলমান ভাইরা আমার, কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। মিথ্যা কথা আমরা সবসময় বলি, অথচ আল্লাহর পয়গম্বর বলে, আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার আলামত হলো বেশি বেশি মিথ্যা কথা বলা। ম্যাক্সিমাম কথা যেই ব্যক্তি মিথ্যা বলে, তার ভিতরে 1 নাম্বার মুনাফিকের আলামত পাওয়া যায়। মিথ্যা কথা বললে কিন্তু মুনাফিকের আলামত তার ভিতরে পাওয়া যায়। আর যেই ব্যক্তি পরিপূর্ণ মিথ্যাবাদী সাব্যস্ত হয়, মুনাফিক সাব্যস্ত হয়, যার ভিতরে 3টা পরিপূর্ণ মুনাফিকের গুণ পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকের ব্যাপারে বলেছেন, কিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে একদম জাহান্নামের নিচে। ও মুসলমান, এজন্য কশ্চিন কালেও জবান দিয়া মিথ্যা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর পয়গম্বর তার तमाम পৃথিবীর সব উম্মতদেরকে বললে, শোনো, তোমরা কশ্চিন কালেও মিথ্যা বলতে যাও না। কেন? কারণ মিথ্যা কিন্তু পাপের দিকে নিয়ে দেয়, আর পাপ কিন্তু আস্তে আস্তে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিয়া দেয়। মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, মিথ্যা বলতেই থাকে, আর মিথ্যার অন্বেষণ করতে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। এই লোকটা এক সময় তার নাম আল্লাহ পাকের খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, যেই ব্যক্তির নাম আল্লাহ পাকের খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়, যেই ব্যক্তির নাম আল্লাহ পাকের খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়, আমার তো মন বলে কশ্চিন কালেও তার জান্নাতে ঢোকার কোনো কায়দা নাই। কশ্চিন কালেও মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। ও মুসলমান, তাহলে কি বলতে হবে? এটাও আল্লাহর পয়গম্বর तमाम পৃথিবীর সব উম্মতদেরকে জানায়া দিলেন, ওয়া আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলে, শোনো,
তোমরা সব সময়ের জন্য সত্য কথা বলো। কেন কেন কেন? কারণ সত্য কিন্তু নেকির দিকে নিয়ে দেয়, আর নেকি আস্তে আস্তে আল্লাহ পাকের জান্নাতে ঢুকায়া দেয়া দেয়। মানুষ যখন সত্য বলতেই থাকে, সত্য বলতেই থাকে, সত্য বলতেই থাকে, আর সত্যের অন্বেষণ করে, সত্যের খোঁজে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, এই লোকটার নাম একসময় আল্লাহ পাকের খাতায় মহা সত্যবাদী সাব্যস্ত হয়ে যায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ পাকের খাতায় আমাদের নাম সত্যবাদী হোক নাকি মিথ্যাবাদী হোক? সকলেই বলেন সত্যবাদী হতে হবে। কারণ হলো পৃথিবীর কোন পয়গম্বর মিথ্যা কোশ্চেন কেন বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছেন, সবগুলি পয়গম্বর কিন্তু বন্ধুরা আমার মহা সত্যবাদী ছিলেন। আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম পয়গম্বরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম। ইব্রাহিম পয়গম্বর কোশ্চিন কেন একটা মিথ্যা বলে নাই। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইদ্রিস পয়গম্বরকে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ইদ্রিস পয়গম্বর কোশ্চিন কেন একটা মিথ্যা বলে নাই, মহা সত্যবাদী ছিলেন। মুসা পয়গম্বরকে পাঠিয়েছিলেন, মুসা পয়গম্বর কোশ্চেন কেন মিথ্যা বলে নাই। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, আমাদের পয়গম্বর বিশ্ব নবী সত্যবাদী ছিলেন নাকি মিথ্যাবাদী ছিলেন? মহা সত্যবাদী ছিলেন। এই সার্টিফিকেট কিন্তু তার দলের লোক দেয় নাই, ভিন্ন দলের লোক কিন্তু সার্টিফিকেট দিয়েছে। যারা 24 ঘন্টায় বিশ্বনবীকে মারার জন্য দারুন নদওয়ার মধ্যে মিটিং করত, কেমনে তাকে হত্যা করা যায়, কেমনে হত্যা করা যায়, কেমনে তাকে দেশ থেকে বাহির করে দেওয়া যায়, কেমনে তার জবানকে রুদ্ধ করা যায়, এই ষড়যন্ত্র কিন্তু আজকের না, আগেও ছিল। কথা কন না কে? এই ষড়যন্ত্র আজকের না, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই হক কথা বলতে বাধার সৃষ্টি করবে, ক্ষমতার জোরে যারা উলামায়ে কেরামের জবানকে রুদ্ধ করতে চাইবে, কোশ্চিন কেন মুসলমান না, আবু জেহেলের আপন খালাতো ভাই। আমরা দেখছি যে আমাদের অনেক সময় মাইক কেড়ে নিছে, দেখেন নাই মনে হয়? মাঝে মধ্যে এমনটি হয়েছে, আমরা বয়ানে ওঠার আগেই বলা হয়তো, হুজুর যা কন কইন, শুধু আসমানের নিচে আর জমিনের উপরে, আসমানের আর জমিনের নিচে যা আছে সেটা কইন, জমিনের উপরে যা আছে সেটা করার দরকার নাই। আগের থেকেই বলতো আমাদেরকে, কথা বলবো, হক কথা বলবো। কয়েকদিন আগেই আমি একটা বক্তব্য দিয়েছিলাম আমার মসজিদে, এই যে সাদিয়ানের বিরুদ্ধে আছে না একটা গ্রুপ, সাদিয়ানি গ্রুপ, সাদিয়ানি গ্রুপ, এটা তামাম পৃথিবীর সব উলামায়ে কেরামের ঐক্যমত ফতোয়া হলো এরা হলো ভ্রান্ত। এদের বিপক্ষে যখন বলার পর স্বয়ং আল্লাহ পাক আমাকে দিয়েছে, হক কথা না বললেন আল্লাহ পাক আমাকে রিমান্ডে নিবে, রিমান্ডে যেতে চাই না, হক কথা বলে দুনিয়া রিমান্ড করতে চাই। মুহতারাম হাজিরিন, তো এই জন্য যতই বাধা আসুক না কেন, হক আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেল আগেও ছিল না, এক সময় ছিল, এখনো নাই। হামান ছিল না, এক সময় ছিল, এখন আর নাই। নমরুদ ছিল, এখন আর নাই। বাতিল শক্তি যতই আসুক না কেন, এরা কোশ্চিন কালেও টিকে থাকতে পারে না। সূরাতুল আনকাবুত আল্লাহ পাক নাজিল করেছেন কেন জানেন? আল্লাহ পাক তামাম পৃথিবীর সব মুসলমানদেরকে আশ্বস্ত করছে। আল্লাহ পাক সূরাতুল আনকাবুত মানে মাকড়সার সূরা,
এই সূরার ভিতরে মাকড়সার ঘর বাড়ি নিয়ে আল্লাহ পাক আলোচনা করতে গিয়া বল, শোনো যে পৃথিবীতে যত ঘর আছে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, তাই না? খালি ফু দিবেন শেষ। এই পৃথিবীতে যত ঘর আছে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আল্লাহ পাক বলেন, যারা আমাকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে, অর্থাৎ খ্রিস্টান, ইহুদি আর নাসারা। আমরা দেখি যে আমেরিকা অনেক বড় শক্তিশালী, দেখেন না আল্লাহ পাক আগুন লাগায়া দিছে, কোনো কথা নাই। এই আগুন যদি দুনিয়ার কোন লোক লাগাইতো তার 14 গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করত, কিন্তু আল্লাহ পাকের কি খেলা। তো আমরা দেখি আমেরিকা অনেক ভয়ঙ্কর, ইসরায়েল অনেক ভয়ঙ্কর, এদের দিকে তাকাইতেই ভয় লাগে। আল্লাহ পাক সূরাতুল আনকাবুত নাজিল করে বলে, শোনো যত ঘর আছে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। বাতিল শক্তি যতই বড় হোক না কেন, যারা আমাকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে এরা মাকড়সার জালের থেকেও আরো দুর্বল। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি তাই না হবে, মুসা পয়গম্বর দুর্বল, মুসা পয়গম্বর দুর্বল। ফেরাউন ছিল তামাম পৃথিবীর ক্ষমতাধর, ফেরাউন কিন্তু টিকে থাকতে পারে নাই। আল্লাহ পাক সুবায়া মেরেছে, নমরুদ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। আল্লাহ পাক ল্যাংড়া মশা ঢুকায়া অধীনস্থ কর্মকর্তার জুতার বাড়ি খিলায়া আল্লাহ পাক বিদায় করে দিয়েছে। আমরাও দেখেছি বুশ যখন জুলুম করতেছিল, শেষ পর্যন্ত সাংবাদিকের জুতার ডাল খিলে আল্লাহ পাক বিদায় করেছে। 2024 সালে আমরা দেখছি ফেসবাদ সরকার যখন জুলুম করতেছিল, আল্লাহ পাক এমন আছাড় মেরেছে, দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। 1 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয় নাই। জুলুম যিনি করেন টিকে থাকতে পারে না। আল্লাহ পাক তো বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা কি মনে করছো যে জালেম যা করে আমি দেখি না? না দেখি, সব দেখি। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যখন ধরি পৃথিবীর কোন মানুষ আর ছাড়াইতেই পারে না। এজন্য ক্ষমতার জোরে যারা উলামায়ে কেরামের হক কথা বলা রুদ্ধ করতে চান, জবান থাকবে কিন্তু কথা বলতে পারবেন না। ক্ষমতার জোর দেখায়া যেই সমস্ত মানুষ উলামায়ে কেরামকে বাধার সৃষ্টি করেন, সেই হাত থাকবে কিন্তু হাতের মধ্যে শক্তি থাকবে না। আল্লাহ পাক সব উঠায় নিয়ে যাবেন। খুব ভালো করে বুঝবেন। তো বলতেছিলাম, বিশ্বনবী তাকে সার্টিফিকেট দিয়েছে দলের লোক না, বিরোধী দলের লোক। বিএনপি যত ভালোই করুক, আওয়ামী লীগ সাপোর্ট দিবে? দিবে না। আওয়ামী লীগ যত ভালোই করুক, বিএনপি সাপোর্ট দিবে না। জাতীয় পার্টি আর যাই বলেন না কেন, কেউ সাপোর্ট দিবে না। কিন্তু বিশ্বনবীকে সার্টিফিকেট দিয়েছে ভিন্ন দলের লোক। কি সার্টিফিকেট? আল আমিন, আস-সাদিকুল আমিন, মহাসত্যবাদী। আমাদের পয়গম্বর বিশ্বনবী জীবদ্দশায় একটা মিথ্যাও বলে নাই। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি, আল্লাহ পাক সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আল্লাহ সত্যবাদী। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বলেন, আমার মতো সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এই পৃথিবীর বুকে যতগুলি পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, সবগুলি পয়গম্বর মহাসত্যবাদী ছিলেন। আল্লাহ পাকও মহাসত্যবাদী। সেই আল্লাহ পাকের বান্দা এবং রসুলের উম্মত হয়ে কেমনে মিথ্যা বলি, আমার তো লজ্জা করার দরকার ছিল। মুসলমান ভাইরা আমার, এজন্য কোশ্চেন কালেও জবান দিয়ে মিথ্যা বলতেই যায় না। হাসির ছলে, ঠাট্টার ছলেও মিথ্যা বলতেই যায় না। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, রাসূল আপনি কি হাসির ছলে, ঠাট্টার ছলেও কি মিথ্যা বলেন না? আল্লাহর পয়গম্বর বলে, শোনো, আমি যা বলি সত্য বলি, কোশ্চিন কালেও হাসির ছলেও মিথ্যা বলি না। মিথ্যা তো বলি মুসলমান আমরা, কিন্তু মিথ্যা সাক্ষ্য পর্যন্ত দেই, আসে না নাই?
কসম করে মিথ্যা সাক্ষ্য পর্যন্ত দেয়া দেয়, যেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে অন্য কোন বান্দার প্রাপ্য হক কেটে দিয়া দিবে, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য কশিন কালেও জান্নাত নাই, জাহান্নাম তার জন্য ঠিকানা। আল্লাহর পয়গম্বর বলেন মানি কতাতা হাক্কাম রিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। নাউযু বিল্লাহ। বলেন যেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কসম করে সাক্ষ্য দিয়া অন্য কোন বান্দার প্রাপ্য হক পাওনা হককে কেটে দিল, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার ঠিকানা। আপনারা বলেন তো দেখি, মিথ্যা কসম করে সাক্ষ্য দেওয়ার লোক আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে, অনেক আছে। 10,000 টাকা দিলেই মিথ্যা সাক্ষ্য হয়। অনেক লোক আছে, খুব ভালো করে বুঝবেন। মনে করেন এলাকার নেতা, চেয়ারম্যানের ছেলে এমন একটা কাজ করছে, আগামীকাল বিচার যদি বিচারে সত্য প্রমাণিত হয়, চেয়ারম্যানের নাক থাকে না, মানুষ সব শেষ। অথবা খতিব সাহেবের ছেলে এমন একটা কাজ করছে যেটা প্রকাশ পেলে খতিব সাহেবের আর নাক থাকে না, কাটা দেয়। তো এই জাতীয় কিছু নেতা নেত্রীর সন্তান যখন খারাপ কাজ করে, তখন এরা মাঝে মধ্যেই বলে বাবা এই যে তোকে 10,000 টাকা না দাস আস্তাই দিব, কিন্তু আগামীকাল একটু সাক্ষ্য দিবি যে আমার ছেলেই করে নাই। আল্লাহর বান্দা কিছু টাকার লোভে আগামীকালকে গিয়ে বলে আল্লাহর কসম করে বলে সে তো আমার সঙ্গী ছিল, এই কাজ সে করে নাই। এমন লোক আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে একজনকে বাঁচায়া দিলেন, তার হক নষ্ট করলেন, আর একজনের হক নষ্ট করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন ওর জন্যে জান্নাত নাই, জাহান্নাম তোর ঠিকানা। সুতরাং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের দেশের মামুনুল হক সহ যতগুলো ওলামা ইকরাম জেলের মধ্যে মামলা হামলা রিমান্ড পর্যন্ত গিয়েছে, তারা এমন কোনো কিচ্ছু করে নাই যার কারণে জেল জুলুম রিমান্ড হবে। তার মানে হলো এক শ্রেণীর কিছু কুলাঙ্গার আর বেঈমান টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে জেল আর জুলুম রিমান্ড পর্যন্ত নিয়েছে। যেই সমস্ত কুলাঙ্গার মিথ্যা সাক্ষ্য দিয়ে ওলামায়ে কেরামকে জেল আর জুলুম রিমান্ড পর্যন্ত নিয়েছিস, তোদের কপালে জান্নাত নাই, জাহান্নাম তোদের ঠিকানা, ঠিকানা, ঠিকানা। মুসলমান ভাইরা আমার কথা লম্বা করতে চাই না, তাহলে মিথ্যা তো বলি, মিথ্যা সাক্ষ্য পর্যন্ত দিয়া দেই। ও মুসলমান, অনেক সময় আমরা বাচ্চাদেরকে ডাকি, বাচ্চাদেরকে ডাকার পরে মিথ্যা বলে ডাকি, কিন্তু কিছুই দেই না, এমন লোক আছে না নাই? একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাতনি উম্মি, আমার মা আমাকে ডাকলেন, আমি তাকায় দেখি বিশ্বনবী আমার ঘরের ভিতরেই বসা আছেন। আমার মা আমাকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ হা তাআল উতিকা শাইআ, হে আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে আমি একটা কিছু দিব। ও মুসলমান, আমরা অনেক সময় ছোট্ট বাচ্চা খেলতে আসে, খেলতে খেলতে অনেক মজা নিচ্ছে, আমরা যতই ডাকি সন্তান কিন্তু সামনের দিকে আগায় না, তখন কিন্তু আমরা মিথ্যা বলি, বাবা এদিকে আয়, দেখ তোর জন্য পকেটের ভিতরে কি নিয়ে আসছি। আমি বলে কি বলে না, এদিকে আসো বাবা, দেখো তোমার জন্য কি সদাই আসে, এদিকে আসো। সন্তান খেলা বাদ দিয়ে আসে সদাইয়ের লোভে, এরপরে বাবা কিছুই দেয় না, মা কিছুই দেয় না, ভাই কিছুই দেয় না, মিথ্যা বলে নিয়ে আসে। এইরকম গার্জিয়ান অনেক আছে। আব্দুল্লাহর মাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহর মা তুমি তোমার সন্তানকে ডাকলা, দাতনি উম্মি হা তাআল উতিকা শাইআ, এদিকে আসো তোমাকে কিছু একটা দিব, তো কি দেওয়ার জন্য ডাকছো? তখন উনি বলে, গো রাসূল আমি আমার সন্তানকে একটু একটা খেজুর দেওয়ার জন্য ডাকছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, যদি তোমার সন্তানকে ডাক্তার কিছুই না দিতা, তাহলে তুমি পরিপূর্ণ মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাইতা। আমরা অনেক সময় সন্তানকে ডাকি, মিথ্যা বলে ডাকি, চকলেট দেওয়ার জন্য, অনেক কিছু দেওয়ার জন্য ডাকি, কিন্তু কাছে আসলে আর কিছুই দেই না, ধোকা দিলাম প্লাস মিথ্যা বললাম। এটাও বললে পরিপূর্ণ মিথ্যাবাদী হওয়ার আলামত তার মধ্যে পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার কথা লম্বা করতে চাই না, একদম শেষ কথা বলি।
মিথ্যা বললে কি পরিমাণে শাস্তি হয়, কি পরিমাণে সাংঘাতিক শাস্তি হয়। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর চিরাচরিত নিয়ম ছিল প্রত্যেক দিন ফজরের নামাজ পড়েই কিন্তু সাহাবায়ে কেরামের দিকে ঘুইরা বসতেন। এরপর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জিজ্ঞাসা করতেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কি আজকে রাতে কোনো স্বপ্ন দেখছো নাকি? যদি তোমরা কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে আমাকে তোমরা বলো, আমি তোমাদের স্বপ্নের তাবির করে দিয়া দিব। সাহাবায়ে কেরাম যদি স্বপ্ন দেখতেন তাহলে অবশ্যই পয়গম্বরকে বলতেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী স্বপ্নের তাবির করে দিয়া দিতেন। একদিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তার অভ্যাস অনুযায়ী ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, তোমরা কোনো স্বপ্ন দেখছো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না না, আজকে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, আমি নিজেই একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা তোমরা শুনে নাও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তখন বলতেছিলেন, শোনো, আমি রাত্রের বেলায় ঘুমায় গেলাম, এশার নামাজের পরে ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি দুইজন ফেরেশতা আমার কাছে আসলো আর আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। এরপরে বলে, ইনতলিক মানা, ইনতলিক মানা, আমাদের সঙ্গে সামনের দিকে চলুন। আল্লাহর পয়গম্বর বলেন, ফানতালাকনা, আমরা সামনের দিকে চলতেছিলাম, সামনের দিকে চলতেছিলাম। চলতে চলতে অনেক দূর পর্যন্ত গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি একজন মানুষ কাত হয়ে শুয়ে আছে, আর তার মাথার কাছে একজন মানুষ বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যেই লোকটা শুয়ে আছে তার মাথাকে লক্ষ্য করে বিশাল বড় পাথর জোরে সোরে আঘাত করলো। সঙ্গে সঙ্গে লোকটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাথরটি অনেক দূর পর্যন্ত ভাইয়া চলে গেল। এই লোকটা পাথর আবার বহন করার জন্য চলে গেলেন। সেখান থেকে পাথর বহন করে নিয়ে আসতেই দেখে যেই লোকটাকে পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল, এই লোকটার মাথা আগের মতো আবার ভালো হয়ে গেছে। আবার পাথর দিয়ে আঘাত করা হলো, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাথরটি অনেক দূর পর্যন্ত বয়ে গেল। পাথর বহন করে নিয়ে আসতেই দেখে মাথা আগের মতোই ভালো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ওই দুইজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ভাই শোনো, এই লোকটাকে কি তার শাস্তি, তার অপরাধ ছিল যার কারণে এত সাংঘাতিক শাস্তি দেওয়া হচ্ছে, পাথর দ্বারা আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে? এই লোকটাকে, লোকটার দোষ কি ছিল, অপরাধ কি ছিল? এই দুইজন ফেরেশতা বলল, ইনতালিক মানা, আমাদের সঙ্গে সামনে চলুন, সামনে চলুন, এখন আর প্রশ্নের উত্তর দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলে, ফানতালাকনা, আমরা চলতেছিলাম। চলতে চলতে অনেক দূর পর্যন্ত পথ অতিক্রম করলাম। সামনের দিকে তাকায় দেখি একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে, তার মাথার কাছে একজন মানুষ বিশাল বড় একটা লোহার প্যারাক নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যেই লোকটা শুয়ে আছে তার ডান দিকে চলে আসে, আসার পরে মুখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে, গোশত ফাঁক হয়ে যায়, হা হয়ে যায়। এরপরে নাক থেকে নিয়ে গর্দান পর্যন্ত টান মারে, এরপরে চোখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে। এইদিকে তিনটা দাগ দেয়, গোশত বন্ধুরা আমার ফাঁক হয়ে যায়, হা হয়ে যায়। এইদিকে যখন ফাড়া শেষ হয়ে যায় আবার বাম দিকে আসে, বাম দিকে আসার পরে মুখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত, চোখ থেকে নিয়ে গর্দান পর্যন্ত, নাক থেকে নিয়ে গর্দান পর্যন্ত জোরে টান মারে। এরপরে মুসলমান এইদিকে ফাঁক হয়ে যায়, আবার ডান দিকে চলে আসে, এসেই দেখে ডান দিকের চল ভালো হয়ে গেছে, আবার এই দিকে ফাড়া হয়, আবার বাম দিকে যায়, বাম দিকে গিয়া দেখে বাম দিকের চল ভালো হয়ে গেছে, আবার ডান দিকে আসে। এমনটি করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, যে লোকটা শুয়ে আছে তার শাস্তি কি, তার অপরাধ কি ছিল যার কারণে এত সাংঘাতিক শাস্তি দেওয়া হচ্ছে? লোকটাকে যখন এই দুই ফেরেশতা বলে, ইনতালিক মানা, আমাদের সঙ্গে সামনে চলুন, এখন প্রশ্নের উত্তর দেওয়া হবে না। এটা হলো লম্বা হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূলের সঙ্গে 7 জনের সাক্ষাৎ হয়। যখন 7 জন সম্পর্কে
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, উত্তর দেওয়া হয় না। যখন 7 জন শেষ হয়ে যায় আবার প্রথম দিক থেকে উত্তর দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই শোনো, ওই যে প্রথম ব্যক্তিকে দেখলাম কাত হয়ে শুয়ে আছে, তার মাথার কাছে বিশাল বড় একজন পাথর, বিশাল বড় একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, মাথা বরাবর আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এই লোকটাকে তার কি এমন পাপ ছিল যার কারণে তাকে এমন সাংঘাতিক শাস্তি দেওয়া হচ্ছে? এই দুইজন ফেরেশতা বলে, ওগো পয়গম্বর বিশ্বনবী শোনেন, যেই লোকটার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এই লোকটার 2টা পাপ ছিল। 1 নম্বর পাপ হলো সে হাফেজ কোরআন ছিল। হাফেজ কোরআন হওয়ার পরে মাথার ভিতরে কোরআন শরীফ ধরে রাখতে পারে নাই, কোরআন শরীফ ভুইলা গেছে। হাফেজ কোরআন, এমন হাফেজ কোরআন আছে না নাই? আমরা তো শখ করে ছেলেকে হাফেজ বানাই, আগে ব্রেন চেক করে নিন। মেয়েকে হাফেজ বানাই, যে আমার মেয়ে হাফেজা, মাশাআল্লাহ, অনেক গর্ব করেন। কিন্তু 2 মাস 3 মাস পরে ছেলে সব ভুইলা খায়া শেষ। আছে না নাই? হাফেজ হতে হবে, ইয়াদ রাখতে হবে, তাহলে ঠিক আছে। অথবা অনেক মানুষ আছে মানে আবেগের ঠেলায় 20টা 30টা 1 পারা 2 পারা সূরা মুখস্থ করছে, কিন্তু দেখবেন 2-3 মাস 1 বছর দেওয়ার পরে না পড়তে পড়তে এরাও ভুলে গেছে, একটা সূরাও পারে না। তাদেরকেও মনুশাস্তি দেওয়া হবে। গীবত করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, এগুলো সব জবানের গুনাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই জবান কন্ট্রোল করার তৌফিক দান করেন। আমিন কন। অনেকে আমিন কয় না, যদি কবুল হয় মুশকিল না, সকলেই করেন আল্লাহুম্মা আমিন।